নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, এগ ম্যাগি কাটলেট রেসিপি। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর একদম চেটেপুটে কিন্তু খেয়ে নেবে। রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না, হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার রেসিপিটা ঝটপট তৈরি করে নেওয়া যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে কিন্তু প্রথমে ভালোভাবে হাই ফ্লেমে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর দিয়ে দিলাম রসুন কুচি, লঙ্কা কুচি। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আর দিয়ে দিয়েছি আদা কুচি। এবার এইগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে এগুলো পুড়ে না যায়, বেশ একটা হালকা সোনালি কালার করে কিন্তু ভেজে নিতে হবে। হালকা সোনালি কালার হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু যে যা স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব এখানে যে ম্যাগিটা আমি ব্যবহার করব সেই ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে একটা ম্যাগি ব্যবহার করব, তাই একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এবার সব কিছু আবারও ভালো করে একটুখানি ভেজে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আমি আগে থেকে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলু আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব ডিম। ডিমগুলোকেও আমি সিদ্ধ করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। আর ম্যাগি, আমি কিন্তু এখানে একটা ম্যাগি ব্যবহার করেছি, সেই ম্যাগিটা আমি দিয়ে দিয়েছি। এবার সব কিছু হাই ফ্লেমে ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা যত ভালো মেশানো হবে ততই কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আর অবশ্যই কিন্তু এরকম মাঝে মাঝে এরকম খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, তাতে ম্যাগিগুলো একটু টুকরো টুকরো হয়ে যাবে। আমি এটাকে 2 মিনিট রান্না করে নেব, তার থেকে বেশি কিন্তু রান্নার প্রয়োজন নেই। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমার দেওয়া হয়ে গেছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব, আবারও 1 মিনিটের মতন। পুরটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে একটা পাত্রে পুরগুলোকে তুলে নেব। পুরটা আমার তোলা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আমি এখানে রুটির গুঁড়ো নিয়েছি বা ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। ডিমের ভিতর একটুখানি লবণ দিয়ে ডিমটাকে কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে, পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে কিছুটা পুর আমি হাতে নিয়ে নিয়েছি, নিয়ে এরকম প্রথমে একটু হাতে গোল করে নিতে হবে। একটু গোল হয়ে গেলে আর একটা হাতের উপরে রেখে দিতে হবে, রেখে শেপ দিতে হবে। আপনারা চাইলে যে কোনো আকারে কিন্তু শেপ দিতে পারেন, গোল চৌকো যেটা যার খুশি। আমি এখানে গোল শেপ দেব না, আমি এখানে একটু লম্বা চৌকো শেপ দিয়ে নেব। এটা আমার পছন্দ, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন। দেখুন হয়ে গেছে। এবার এই যে ডিমের গোলাটা করে রেখেছিলাম, সেই ডিমের গোলাটার ভিতর দিয়ে দুপিটি ভালোভাবে ডিমটাকে প্রথমে কিন্তু লাগিয়ে নিতে হবে। ডিমটা লাগানো হয়ে গেলে একদম ডাইরেক্ট এই রুটির গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে চারিপাশে কিন্তু একটু চেপে চেপে এই ব্রেড ক্রাম্বসটাকে লাগিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু একটু চারিদিক লাগিয়ে নিতে হবে, একটু চেপে চেপে। দেখুন আমার একটা রেডি হয়ে গেছে। আর একটা সুবিধার্থে আপনাদের দেখানোর জন্য আমি আরও একটু পুর নিয়ে নিয়েছি। প্রথমে হাতে এরকম গোল করে নিতে হবে। গোল হয়ে গেলে আর একটা হাতে দিয়ে চেপে আমি আবারও ঠিক আগে যে শেপটা দিয়েছি সেই শেপে কিন্তু আমি তৈরি করে নেব। আমি আবারও বলবো, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। এবার এটাকে আবার এই ডিমের গোলার ভিতরে দিয়ে দুপিঠেই ভালো করে ডিমের গোলাটা লাগিয়ে নিতে হবে। ডিমের গোলাটা লাগানো হয়ে গেলে একদম ডাইরেক্ট দিয়ে দিতে হবে রুটির গুঁড়োর উপর বা ব্রেড ক্রাম্বসের উপর, দিয়ে ভালো করে চেপে চেপে কিন্তু চারিপাশেই কিন্তু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন আমার চারিপাশে কিন্তু ভালোভাবে লাগানো হয়ে গেছে। আমি এইভাবে সবকটা কাটলেট কিন্তু বানিয়ে নেব।
আমার সব কটা কাটলেট বানানো হয়ে গেছে। আপনারা চাইলে ফ্রিজেও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রেখে দিতে পারেন বা ডাইরেক্ট ভেজে নিতে পারেন। গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে কিন্তু প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু কাটলেটগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে বেশি তেল ব্যবহার করিনি, কারণ যে পুরটা আমি ব্যবহার করেছি কাটলেটের ভিতরে, সেই পুরটা তো আমি আগে থেকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। ঠিক সেই কারণে আমি এখানে বেশি তেল ব্যবহার করিনি। অল্প তেলেই কিন্তু এটাকে ভেজে নেওয়া যাবে। এবারে হাই ফ্লেমে নয়, মাঝারি ফ্লেমে কিন্তু কাটলেটগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা পুড়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি এবার একটা একটা করে কাটলেটগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে দ্বিতীয় পিঠটাকেও কিন্তু প্রথম পিঠের মতন খুব সুন্দর করে ভেজে নেব। আর খুব কিন্তু সাবধানে উল্টাতে হবে, যাতে কাটলেটগুলো ভেঙে না যায়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাড়াহুড়ো করা যাবে না এই সময়। এইভাবে এগ ম্যাগি কাটলেট আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড়দের পরিবেশন করুন, দেখবেন সবাই কিন্তু খুব খুশি হবে। আর এটা খেতে কিন্তু সত্যি খুব দারুণ লাগে। দ্বিতীয় পিঠটা আমার ভাজা হয়ে গেছে কিনা আমি একটা উল্টে কিন্তু দেখে নেব। আর এই যে ফেনাটা বেরিয়েছে, এটা ভয়ের কোনো কারণ নেই। এটা ডিম দেওয়ার জন্য এই ফেনাটা বেরিয়েছে, তাতে কোনো কিন্তু অসুবিধার নেই। এবার কাটলেটগুলো দেখুন, দু পিঠই আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কাটলেটগুলো আমি একটা পাত্রে তুলে নেব। তোলার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। আমার কিন্তু এগ ম্যাগি কাটলেট রেসিপিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। তাহলে আমি কি করে রেসিপিটা তৈরি করলাম সেটা তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আপনারা এইভাবে বাড়িতে একবার তৈরি করে পরিবেশন করুন আর নিজে খেয়ে দেখুন। আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। ধন্যবাদ।